শুক্রবারের ঘটনার পর আজ সোমবার 3 দিনে অধরা শেখ শাহজাহান। ইডি অফিসারদের মারধরে অভিযুক্ত শেখ শাহজাহান। এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ডিজি। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, ঠিক কি ব্যবস্থা নিতে চলেছে রাজ্য? দেখো, শুক্রবারের ঘটনার পর থেকে মূলত বারবার প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে। কখনো রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, কখনো রাজ্যের বিরোধী দল প্রশ্ন তুলেছে, অর্থাৎ বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ রাজ্য পুলিশের প্রধান, রাজ্য পুলিশের ডিজি, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং আইন অনুযায়ী যা পদক্ষেপ করা হবে। নাম না করে মূলত তৃণমূলের এই নেতার বিরুদ্ধে যে রাজ্য পুলিশ পদক্ষেপ নিতে চলেছে তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট করে দিলেন। আইন অনুযায়ী যা করা হবে, এমনটাই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ মন্তব্য করেন। অর্থাৎ শুক্রবার ইডি অফিসারদের মারধরের ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ হয়েছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের অধীনে নেজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশ যে এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে, অন্তত রাজ্য পুলিশের ডিজির মন্তব্য থেকেই তা স্পষ্ট। বেশ সোমরাজ। हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। हम लोग जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे, जिसने भी लॉ को तोड़ा है। মৃত্যুবরণ করলেও আত্মসমর্পণ করব না, রাজ্য পুলিশকে বার্তা দিয়েছেন শেখ শাহজাহান। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বোঝানোর কাজ চলছে, পুলিশের মাধ্যমে ওকে স্যারেন্ডার করার জন্য বলেছেন। ইতিমধ্যে ওখানে জবি, থমাস এবং নাজার থানা তারা ওকে সকালবেলা ফিলার পাঠিয়েছে স্যারেন্ডার করার জন্য। ইনিশিয়ালি শাহজাহান পুলিশের লোকদের ওকে বলেছে যে আমি দরকার হলে মৃত্যুবরণ করতেও রাজি আছি, স্যারেন্ডার করব না। শুক্রবার এদিকে ইডি